Mangala Vijay Ussarapatti Vijay. প্রিয় দর্শক, তামিলনাড়ুর রাজনীতি নিয়ে হঠাৎ দিল্লিতে এক জরুরি বৈঠক, আর সেই বৈঠকে প্রথমবারের মতো মুখোমুখি বসলেন ভারতের বর্তমান সবচেয়ে প্রভাবশালী জননেতা ও অভিনেতা থালাপতি বিজয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে দুই পরাশক্তিকে এতদিন ভাবা হচ্ছিল একে অপরের চরম শত্রু, যারা রাজনীতির মাঠে একে অপরকে 1 ইঞ্চি জমি ছাড়তেও রাজি ছিলেন না, সেই থালাপতি বিজয় আজ যুদ্ধের পথ ছেড়ে হাঁটলেন সম্পূর্ণ শান্তির পথে। দিল্লির অলিন্দে হওয়া মাত্র 20 মিনিটের এক রহস্যময় বৈঠক, আর সেই প্রথম সাক্ষাতেই নরেন্দ্র মোদীর কাছে এমন কিছু চাইলেন থালাপতি বিজয়, যা শুনে খোদ প্রধানমন্ত্রীর অধিকারীদের চোখ কপালে উঠে গেছে। দর্শক, তামিলনাড়ুর ইতিহাসে গত কয়েক দশক ধরে কোনো মন্ত্রী বা বড় রাজনৈতিক নেতা যা দেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে এভাবে সরাসরি দাবি করতে সাহস পাননি, থালাপতি বিজয় প্রথম সাক্ষাতেই সেই অসম্ভবকে সম্ভব করতে চাইলেন। এমন 3টি ঐতিহাসিক বিষয় যা ঝুলেছিল বছরের পর বছর ধরে। দর্শক, তা কি মেনে নিলেন নরেন্দ্র মোদী? কেনই বা বিজয়ের এই 20 মিনিটের বৈঠক পুরো ভারতের রাজনীতিতে এক বিশাল সুনামি তৈরি করেছে? প্রিয় দর্শক, আজ ডেইলি বিডি নিউজ 24 এর এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব এই মহা সাক্ষাতের পিছনের আসল রহস্যের জাল। পুরো বিষয়টি জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, দক্ষিণ ভারতের রাজনীতি, বিশেষ করে তামিলনাড়ুর মাটি সব সময় দিল্লির কেন্দ্রীয় সরকারের জন্য এক দুর্ভাগ্য দুর্গ। সেখানে হিন্দি বলয়ের বা দিল্লির কোনো দলের আধিপত্য তামিল জনগণ কোনো দিনই সহজভাবে মেনে নেয়নি। আর এই তামিলনাড়ুর মাটিতে নিজের নতুন রাজনৈতিক দল টিভিকে নিয়ে এক বিশাল ঝড় তুলেছেন থালাপতি বিজয়। সবাই ভেবেছিল বিজয় হয়তো দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে এক সম্মুখ যুদ্ধে নামবেন, কিন্তু সবাইকে চমক দিয়ে কোনো প্রকার যুদ্ধ বা সংঘাতের পথে না হেঁটে সরাসরি থালাপতি বিজয় বেছে নিলেন কূটনৈতিক পথ। হঠাৎ করেই দিল্লির পিএম অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ডাক আসে বিজয়ের কাছে, আর সেই ডাকে সাড়া দিয়ে তামিলনাড়ুর এই নতুন ত্রাতা সোজা উড়ে যান দিল্লিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় খুব ভালো করেই জানেন যে তামিলনাড়ুর মানুষের অধিকার আদায় করতে হলে কেন্দ্রের সাথে যুদ্ধ করে কোনো লাভ নেই, বরং টেবিলে বসে অধিকার কেড়ে নিতে হবে। আর এই 20 মিনিটের রুদ্ধশ্বাস বৈঠকে বিজয় পেশ করেন তার জীবনের সবচেয়ে বড় 3টি দাবি। প্রিয় দর্শক, থালাপতি বিজয় নরেন্দ্র মোদীর টেবিলের উপর প্রথম যে দাবিটি ছুড়ে দিয়েছিলেন তা তামিলনাড়ুর মানুষের ইমোশন বা আবেগের সাথে জড়িত। সেটি হলো তামিল ভাষাকে ভারতের অন্যতম প্রধান দাপ্তরিক বা রাষ্ট্রীয় ভাষার পূর্ণ মর্যাদা দেওয়া এবং কেন্দ্রীয় শিক্ষা নীতিতে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া বন্ধ করা। গত কয়েক দশক ধরে তামিলনাড়ুর প্রতিটি রাজনৈতিক দল এই হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করে আসছে, কিন্তু কোনো মুখ্যমন্ত্রী কেন্দ্রের সামনে গিয়ে এভাবে শর্ত রাখতে পারেনি। থালাপতি বিজয় নরেন্দ্র মোদীকে সাফ জানিয়ে দিয়েছেন, তামিলনাড়ুর মাটিতে রাজনীতি করতে হলে তামিল সংস্কৃতি এবং ভাষাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। কেন্দ্রের কোনো নীতি যদি তামিলনাড়ুর অসম্মানে আঘাত করে তবে তামিলনাড়ু তা মেনে নেবে না। বিজয়ের এই প্রথম দাবিটি শুনে নরেন্দ্র মোদী নাকি বেশ কিছুক্ষণ নড়েচড়ে বসেছিলেন, কারণ বিজয় এখানে একজন অভিনেতার মতো নয়, বরং একজন খাঁটি তামিল জাতীয়তাবাদী নেতার মতো কথা বলেছিলেন। থালাপতি বিজয়ের দ্বিতীয় দাবিটি ছিল সম্পূর্ণ অর্থনৈতিক, যা তামিলনাড়ুর সাধারণ মানুষের পকেটের সাথে জড়িত। ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে তামিলনাড়ুর হাজার হাজার কোটি টাকার জিএসটি বকেয়া পড়ে রয়েছে।
পূর্ববর্তী আঞ্চলিক সরকারগুলো এই বকেয়া টাকা আদায়ের জন্য বারবার চিঠি দিলেও দিল্লি তা আটকে রেখেছিল। থালাপতি বিজয় নরেন্দ্র মোদীকে সরাসরি বললেন, তামিলনাড়ু ভারতের অন্যতম বড় করদাতা রাজ্য, কিন্তু রাজ্যটি যখন প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক সংকটে পড়ে তখন দিল্লি সৎ মায়ের মতো আচরণ করে। বিজয় দাবি করেন, আগামী 3 মাসের মধ্যে তামিলনাড়ুর বকেয়া ফান্ডের সিংহভাগ রাজ্য সরকারের কোষাগারে ফেরত দিতে হবে, যাতে সাধারণ গরিব মানুষের উন্নয়ন বাধাগ্রস্ত না হয়। এই অর্থনৈতিক দাবিটি এতটাই নিখুঁত ছিল যে দিল্লির বড় বড় অর্থনীতিবিদরাও বিজয়ের হোমওয়ার্ক দেখে অবাক হয়ে গেছেন। প্রিয় দর্শক, এবার আসা যাক তৃতীয় এবং সবচেয়ে সংবেদনশীল দাবিতে, যা নিয়ে গত 30 থেকে 40 বছর ধরে তামিলনাড়ুর উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত রক্ত ঝরছে। আর সেটি হলো শ্রীলঙ্কার নৌবাহিনীর হাত থেকে তামিল জেলেদের সুরক্ষা দেওয়া। প্রায় দেখা যায় ভারতের তামিল জেলেরা সমুদ্রে মাছ ধরতে গেলে শ্রীলঙ্কার নেভি তাদের উপর গুলি চালায়, নৌকা ডুবে দেয় এবং বছরের পর বছর তাদের জেলে বন্দী করে রাখে। ভারতের কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক সম্পর্কের দোহাই দিয়ে এই বিষয়ে সব সময় একটি নরম অবস্থান নিয়ে থাকে, কিন্তু থালাপতি বিজয় নরেন্দ্র মোদীর চোখের দিকে তাকিয়ে কঠিন বার্তা দিয়ে বললেন, আমার রাজ্যের একজন জেলে রক্ত যদি আন্তর্জাতিক সীমানার নামে আর ঝরে তবে তামিলনাড়ু শান্ত থাকবে না। বিজয় দাবি করেন, ভারত সরকারের অবিলম্বে শ্রীলঙ্কার উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে এবং বর্ডার সিকিউরিটি আরো জোরদার করতে হবে। এই দাবিটি ছিল তামিলনাড়ুর ইতিহাসে সবচেয়ে সাহসী দাবি, যা কোনো মুখ্যমন্ত্রী এর আগে এভাবে উত্থাপন করতে পারেনি। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, এই 20 মিনিটের বৈঠকের পরিণতি কি? নরেন্দ্র মোদী কি মেনে নিলেন বিজয়ের এই 3টি ঐতিহাসিক দাবি? দিল্লির অন্দরমহলের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থালাপতি বিজয়ের এই পরিণত এবং শান্ত অথচ অত্যন্ত দৃঢ় মনোভাব দেখে বেশ প্রভাবিত হয়েছেন। মোদী নাকি বিজয়কে আশ্বাস দিয়েছেন যে বকেয়া ফান্ড এবং জেলেদের সুরক্ষার বিষয়ে কেন্দ্র দ্রুত পদক্ষেপ নেবে। যুদ্ধ নয়, শান্তির টেবিলে বসে অধিকার আদায়ের এই নতুন রণকৌশল দিয়ে থালাপতি বিজয় প্রমাণ করে দিলেন যে তিনি শুধু সিনেমার পর্দার তুফানি অ্যাকশন দেখান না, বাস্তব রাজনীতির মাঠেও তিনি দাবার চাল দিতে ওস্তাদ। এই এক বৈঠকেই বিজয় নিজেকে তামিলনাড়ুর পরবর্তী প্রধান কাণ্ডারি হিসেবে দিল্লির দরবারে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। দর্শক, থালাপতি বিজয় এবং নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক ও রহস্যময় বৈঠক নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন বিজয়ের এই শান্তির পথ তামিলনাড়ুর ভাগ্য বদলে দিবে, নাকি এটি দিল্লির কোনো নতুন রাজনৈতিক চাল? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরো এক্সক্লুসিভ পলিটিক্যাল রহস্য সবার আগে জানতে আমাদের ডেইলি বিডি নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন।